আসসালামু আলাইকুম, নমস্কার গাইস, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। আজকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আবার বাস ধরে যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে ট্রেন ধরবো। শিয়ালদা স্টেশন আজকে দেখো ভিড়ও আছে, অনেকটা জ্যাম। এই যে শিয়ালদা সামনে স্টেশনটা আছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বড় বাজার। বড় বাজারে এখানে একটা মাল কেনার আছে হসপিটালের জন্য, তো সেই মাল কিনতে এসেছি। দেখা যাক পাওয়া যায় কি না। বড় বাজারের মার্কেট তো আজকে সেরকম ভিড় নেই মনে হচ্ছে। মার্কেট তো পুরো বন্ধ, কিছু মাল তো পেলাম না। চলে যাবো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ওখান থেকে আবার আজকে শহীদ এক্সপ্রেস পাবো, সেই শহীদ এক্সপ্রেস করে যাব। আজকে হাওড়া ব্রিজটা হেঁটেই পার করব, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সামনে হাওড়া ব্রিজ, এটা আজকে হেঁটে পার করব। এটা বড় বাজার, এশিয়ার সব থেকে বড় লার্জেস্ট বাজার, যেটা বুঝতেই পারছো। আজকে হেঁটে হেঁটেই দেখাবো তোমাদেরকে, চেষ্টা করবো। আর এই ব্রিজের নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে গেছে পশ্চিমবঙ্গের আন্ডার ওয়াটার মেট্রো। গোটা ভারতে পুরো একটাই আছে, আমাদের পশ্চিমবাংলাতেই আছে এটা, বুঝতেই পারছো। আজকে গরমও পড়েছে অনেকটা। এই যে দেখো ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ। এখনও পর্যন্ত ফারাক্কা ব্রিজের ওপরে, হাওড়া ব্রিজের ওপরেই আছি। হাওড়া ব্রিজের ভিউটা দেখাবো তোমাদেরকে। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। বাস চলছে, সামনে ফুটওভার, ওইদিকেও আছে এদিকেও আছে, দুই সাইডেই আছে। এই যে দেখো নদী স্টার্ট হলো, কয়েকটা মাতাল শুয়ে পড়ে আছে, ওদের কথা বাদ দাও, ওরা তো ওইভাবে পড়ে থাকবে। এই যে গঙ্গা, এই গঙ্গার নিচ দিয়ে গেছে মেট্রো। ভাবতে পারছো ভাই কতটা গভীরে গেছে? উপরে নদী আর নিচে মেট্রো, বুঝতেই পারছো। দেখো এই মেট্রো চালু হয়েছে, কাগজ ছিল চালু হয়ে যাওয়ার পরে অনেকটা সময় লাগছে। এর আগে যে স্টার্ট হচ্ছে নদী, তারপরে ওই নীল আকারের মতো থাকবে। হাওড়া ব্রিজের দৃশ্য দেখো একবার। এই যে এইটা ওই পারেরটা, এইটাই পারে। ওই যে সামনে হচ্ছে তোমার সেকেন্ড ব্রিজ, হুগলি ব্রিজ যেটা ওকে বলে। এই যে একবার দৃশ্যটা দেখো শুধু। তারপরে এই যে এখান থেকে হাওড়া ব্রিজ দেখা, হাওড়া রেল স্টেশন দেখা যাচ্ছে। এটাই পার করছি তোমাদেরকে দেখানোর জন্য শুধু, দেখতেই পাচ্ছ। ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের দিকে। এইখান থেকে বেরিয়ে হাওড়া স্টেশন আছে। এই যে বাস যাতায়াত করছে। আর ভাই অনেক গরম পড়েছে আজকে, বাপরে বাপ। দুদিন লাগাতার বৃষ্টি হলো, তা সত্ত্বেও অনেকটা গরম। এত গরমে সহ্য করতে পারা যাচ্ছে না, বুঝতেই পারছো। এই যে ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে ধরবো শহীদ এক্সপ্রেস, রামপুরহাট যেটা সুপারফাস্ট, সেই ট্রেনে করে আসবো। দেখো এখান থেকে তো হাওড়া থেকে বেরিয়ে ওখানে অনলাইন টিকিট কাটবো, কারণ আমার কাছে ক্যাশ নেই। অনলাইনে টিকিট কাটার পর তারপর চলে আসবো। এই যে ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এখান থেকে ভেতরে এন্ট্রি করব। এন্ট্রি করার পর ওখান থেকে বেরিয়ে আবার দেখি ট্রেন এখনও পর্যন্ত দেয়নি প্ল্যাটফর্মে, কখন দেয় দেখা যাক। ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। তো এখনও পর্যন্ত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। আর এখানে একটা তোমাদেরকে দারুণ জিনিস দেখাই। সেই জিনিসটা হচ্ছে যে স্টেশনের ভেতরে 4 চাকা গাড়ি আসার রাস্তা। এটা পুরো ভারতে আমাদের শুধু এই হাওড়া স্টেশনেই আছে, আর কোনো স্টেশনে নেই। এখানে বুঝতে পারছো পুরো স্টেশনের মধ্যেই 4 চাকা গাড়ি চলে আসে। এখান থেকে সব যারা বড় বড় অফিসার কিংবা যাদের পঙ্গু কোনো লোক থাকে, তারা এখান থেকে হয়তো ডাইরেক্ট আসে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া রামপুরহাট, প্ল্যাটফর্ম নম্বর 6। আমাদের প্ল্যাটফর্ম নম্বর 6 চলে আসছে। এখান থেকে বুঝতেই পারছো এখানে অনেকটা ভিড়ও আছে আজকে। সামনের দিকে আসি, এই যে চলে এলাম এখানে। দেখো কত লোক দাঁড়িয়েছে ট্রেনের জন্য। ওই আমরা একই ট্রেনেই যাব সবাই, দাঁড়িয়েছে। ফাইনালি ঢুকে গেল আমাদের শহীদ এক্সপ্রেস, দেখতেই পাচ্ছ। এমন করছে মনে হচ্ছে সিট পাবে না মনে হয়। ভাই আসতে বিকাল নেই, ওইদিকে আসেনি কি থাকবে। ইঞ্জিন
সেই ইঞ্জিনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে WAP7, যাকে ইন্ডিয়ান রেলওয়ের ঘোড়া বলা হয়। এই যে দেখো 3টে ট্রেন, শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস আর হাওড়া-ঝিনাইদহ গণতন্ত্র এক্সপ্রেস, 3টে ট্রেনকে LHB কোচ করা হয়েছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। এই মুহূর্তে হচ্ছে তোমার হাওড়া স্টেশন, সেইটা দেখো। এই যে হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আর নেক্সট স্টপেজ হচ্ছে কামারকুণ্ডু। বাইরের দৃশ্যটা দেখো তোমরা। এই যে ফাইনালি আমাদের ট্রেন এখন চলো দেখো। আজকে অনেকটা তার যাত্রাপথের প্রথম ট্রেন হয়তো চলে এলো কামারকুণ্ডু স্টেশন। এই যে ওই কামারকুণ্ডু স্টেশন থেকে এবার নেক্সট হয়েছে বর্ধমান জাংশন। এই যে আমাদের কামারকুণ্ডু স্টেশন ছেড়ে দিয়েছে এখন বর্ধমানের উদ্দেশ্যে। এই যে দেখো ট্রেন আবার কিন্তু তার ঢুকবো। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা কে কে খেয়েছে বলো? আমি তো ভাই জীবনে একবার খেয়েছিলাম, দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার সময় অনেক আগে। এই যে দেখো সেই ব্রিজ, এখানে ওইদিকে একটা রেল ট্র্যাক আছে, মিডিলে একটা ট্র্যাক আছে, আমরা যেদিক দিয়ে আসি সেইটা একটা ট্র্যাক আছে। এখানে মেন আর গড় দুটো একসঙ্গে মিলিত হয়, একটা ভায়া ব্যান্ডেল, একটা ভায়া ডানকুনি। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে তোমার বর্ধমান। আর হয়তো 2-1 মিনিটের মধ্যে বর্ধমান স্টেশন ঢুকে যাব, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো আজকে প্রচণ্ড টায়ার্ডও লাগছে। আর ভাই কি বলবো, লোকও তাকিয়ে তাকিয়ে দেখছে, ভিডিও করছি, খারাপ লাগছে নিজেকেও, কথা বলতে পারছি না সেরকমভাবে, বুঝতেই পারছো। এই যে দেখো বর্ধমানের বাইরের দৃশ্যটা দেখো। আর কিছুক্ষণ মধ্যে আমরা বর্ধমান ঢুকে যাব। বর্ধমান ঢুকে গেছি, এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে ট্রেন দাঁড়ানোর কার সিগন্যালের কাজ নতুনটা হচ্ছে, বুঝতেই পারছো। দেখো আমাদের ট্রেন এইমাত্র বর্ধমান জংশনে ঢুকলো, দেখতেই পাচ্ছ। তার মধ্যে বর্ধমান শেড আর ওই সাইডে রেলের কাজ করার জন্য যে ইঞ্জিন হয় সেইগুলো দাঁড়িয়ে আছে। বর্ধমান জংশন আগে অনেকটা নোংরা থাকতো, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। দেখো আবহাওয়া ভালো আছে, তার জন্য দেখতেও ভালো লাগছে। আর আমাদের ট্রেনের সঙ্গে দেখা হয়ে যাবে হাওড়া জয়নগর ভায়া রামপুরহাট। ওইটা মেন হয়ে আসছিল তোমার বর্ধমান ব্যান্ডেল হয়ে। আমাদের ঢোকার কিছুক্ষণের মধ্যেই ঢুকবে ওরা।
তার মধ্যে আমরা এখান থেকে ছেড়ে যাব, তারপরে হাওড়া জয়নগর ছেড়ে যাবে। এই যে দেখো, বর্ধমানে অনেকটা আজকে ফাঁকা আছে, অতটা ভিড় নেই। আমাদের দেখো সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছি এই ট্রেনটা আমাদের পরে ছেড়ে আসবে, যাদের রামপুরহাট হবে কিন্তু আমাদের পরে আসবে। আমাদের এইটা আগে পাস করতে হবে। তারপরে দেখো ছেড়ে আছে। বর্তমানের এই যে ব্রিজটা দেখছো না, সব থেকে বড় ব্রিজ আমাদের একটাই ব্রিজ, মতো বড় ব্রিজ আর দ্বিতীয়টা কোনো জায়গায় নেই। অনেকটা ফেমাস আছে। বর্তমানে জানাবো অবশ্যই। দেখো আমাদের ট্রেন তারপরে দেখো আমাদের যে বর্ধমান রামপুরহাট যাওয়ার কার্ভ যেটা, সেইটাতে দেখো ঘুরছে আমাদের ট্রেন, অনেকটা লং নিয়ে ঘুরছে, দেখতেই পাচ্ছ। ওই যে দেখো অনেকটা পার হয়ে গেছে। এটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে, কতটা ঘুরবে সেটা দেখতেই পাচ্ছ। মেন লাইনের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে, এটা পর হয়ে যাচ্ছে। এই যে দেখো টার্নিংটা দেখো, পুরো লেভেলের টার্নিং হচ্ছে। নিউজ দিয়ে যে লাইনটা যাবে সেটা হচ্ছে তোমার হাওড়া নিউ দিল্লি মেন লাইন, আর এটা আমাদের চলে যাবে হাওড়া এনজিপি ভায়া রামপুরহাট মোরারোড মালদা, এইটা হয়ে। দেখো দেখতে অনেকটা সুন্দর লাগবে, বুঝতেই পারছো। আর আমার তো সোজা হয়ে গেলো। এবার দেখো ব্রিজটা চলে আসবে সামনে। এই যে দেখো মেন লাইন, এইটা নিচেরটা দেখতে পাচ্ছ আশা করি। এই যে আর উপর দিয়ে যাবো আমরা। এই যে ব্রিজ ক্রস করবো এই মুহূর্তে। এই দেখো ব্রিজ ক্রস করলাম। আমাদের ট্রেন এবার আর কিছুক্ষণের মধ্যে আশা করি বোলপুর পৌঁছে যাব। দেখো বোলপুর ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যে বোলপুর ঢুকে যাবো আশা করি। বোলপুর থেকে তখন আর 1 ঘন্টা মতো লাগবে রামপুরহাট। তারপরে আমরা ওখান থেকে রামপুরহাট যাব, পৌঁছে গিয়ে ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে। দেখো এই যে বোলপুর স্টেশন ঢুকছি। এর মধ্যে আমরা বোলপুর চলে এলাম। বোলপুর শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ও যে বড় মেলা হয় এখানে, শান্তিনিকেতন মেলা, পুরো পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় মেলা এখানেই হয়। যদি কেউ এসে থাকো তাহলে বলবা, বুঝতেই পারছো অনেকটাই বড় মেলা হয়। আমরা একবার এসেছিলাম, ভিড় এবারে বাপরে চরম ভিড় থাকে। এতটা ভিড় আমি জীবনে কোনো দিন দেখিনি অন্য কোনো মেলায়, এত ভিড়। তো দেখো বোলপুর ঢুকে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এই যে দেখো প্ল্যাটফর্ম ঢুকে গেলাম, বোলপুর শান্তিনিকেতন। এখান থেকে রামপুরহাটের 1 ঘন্টা মতো সময় লাগবে। সঙ্গে থাকো, জার্নি এখনও কমপ্লিট হয়নি, রামপুরহাটে গিয়ে জার্নি শেষ হবে। একবারই গেছিলাম বোলপুর মেলা, তারপরে আর যাওয়া হয়নি। আমরা ঢুকে গেলাম বোলপুর। ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এরপরে আমাদের নেক্সট অফিস রামপুর সাঁইথিয়া। এই যে দেখো বোলপুর শান্তিনিকেতন ছেড়ে চলে গেল। ফাইনালি অনেকক্ষণ অবসানের পর আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে রামপুরহাট জংশন। আমাদের ডেস্টিনেশনের শেষ যে স্টেশন এটাই রামপুরহাট। এরপরে এখান থেকে লোকাল ধরে বাড়ি যাব, সেটা এখনও টাইম আছে অনেকটাই, পেয়ে যাব ট্রেন আশা করি, অসুবিধা নেই। এই যে দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর।
বুঝতেই পারছো। আমাদের ট্রেন রামপুরহাট ঢুকছে। রামপুরহাটের বাইরের দৃশ্য এগুলো। রামপুরহাট হসপিটালে আমরা অনেক দিন আসতাম। এরা অনেক দিন আগে থেকে কাজ করি, কিন্তু তখন ভিডিও বানানো হয়নি। রামপুরহাট হসপিটালে এখন অন্য কোম্পানি টেন্ডার পেয়েছে, তারা এখন দেখাশোনা করছে। আমাদের এখন অন্যদিকে আছে। কোনো দিন যদি রামপুরহাট আসি তাহলে দেখাবো তোমাদেরকে। দেখো বাইরে কত অটো বাস দাঁড়িয়ে আছে, মিনি বাসগুলো, অটো সব তারাপীঠ যাওয়ার জন্য। যত লোক আছে সব তারাপীঠে, রামপুরহাটে নামতে হয়। এখান থেকে তারাপীঠ খুব একটা বেশি দূর না, কাছেই। এই দেখো আমাদের লাইন আলাদা হয়ে গেল, মনে হয় 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে আমাদের কত নম্বরের ট্রেন দেয় দেখি। এই যে দেখো ফাইনালি রামপুরহাট জাংশনে ঢুকে গেলাম। এই যে এটি যাত্রাপথের অন্তিম স্টেশন, রামপুরহাট জাংশন। এই ট্রেনটা এখানেই শেষ, এখান থেকে আবার রিটার্ন করবে বিকেল 4টে, কততে টাইম আছে। রামপুরহাট জংশন পৌঁছে গেছি। এরপরে এখান থেকে যাব সাগরদিঘি। লোকালে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেও গেছে। আর শহীদ এক্সপ্রেস অনেকটা ফাস্ট ছিল আজকে, প্রায় আধা ঘন্টা আগে ভরে দিয়েছে, যার জন্য এখানে এসে একটু খানিকটা ঘোরাঘুরি করছিলাম। তো এবার একটা ছোট্ট মিস্টেকের জন্য ফাইন হয়ে গেল 200 টাকা। আমি যে ট্রেনে এসেছিলাম সেটা অ্যানাউন্সমেন্ট করছিল হাওড়ার থেকে রামপুরহাট এক্সপ্রেস, কিন্তু টিটি চেক করছে এখানে সুপারফাস্ট। তো ভাই এখানে 10 টাকার, আমাদের না রেলের। ওখানে যদি অ্যানাউন্সমেন্টটা করতো যে এটা সুপারফাস্ট ট্রেন, তাহলে সবাই সুপারফাস্টই কাটতো। টিকিট থেকেও সবার কাছে ফাইন নিচ্ছে, নাই করে 50টা লোক হবে এরকম যা ফাইন দিয়েছে। এই হচ্ছে রেলের অবস্থা। ফাইনালি উঠে গেলাম লোকাল ট্রেনে সাগরদিঘি যাওয়ার জন্য। এখান থেকে সাগরদিঘি আমার লাস্ট ডেস্টিনেশন। সাগরদিঘিতে গিয়ে আমার জার্নি শেষ হবে। আজকের মতো এখানেই। সাগরদিঘিতে নিয়েও তোমাদেরকে দেখাবো, তারপরে তখন আমার ভিডিওটা শেষ করবো।